জয় মা বলা, জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রোবিয়াসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আমি সুরজিৎ। আজ আবার একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, এবং সেটি হচ্ছে যারা বিশ্বরাশির জাতক বা জাতিকা রয়েছেন আপনাদের নিয়ে। আপনাদের জীবন কেমন হয়, আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য কী কী ভালো গুণ রয়েছে আপনাদের, এবং ভিডিওটি পুরোটা শুনবেন। অবশ্যই শেষের দিকে আলোচনা করব দুই একটি নেগেটিভ বিষয় নিয়ে, অবশ্যই প্রতিকার নিয়েও বলবো, যার জন্য আপনারা আরও ভালোভাবে জীবন অতিবাহিত করতে পারবেন এবং আপনাদের যেন গ্রহণযোগ্যতা আরও বাড়ে। তার আগে আমরা শুরুতেই জেনে নেব যে বৃষ রাশি রাশিচক্রের দ্বিতীয় নম্বর রাশি, এবং এই রাশিতে রোহিণী, কৃত্তিকা এবং মৃগশিরা নক্ষত্র রয়েছে। আপনাদের রাশির অধিপতি বা লগ্ন অধিপতি হচ্ছে শুক্রদেব। শুক্রদেব আপনাদের লর্ড, এবং 30 থেকে 60 ডিগ্রি পর্যন্ত এই রাশিটি বিস্তৃত রাশিচক্রে। বৃষ রাশিটি একটি পিতৃতত্ত্বের রাশি। বৃষ রাশির সিম্বল হচ্ছে ষাঁড়, এবং চন্দ্রদেব আপনাদের এই রাশিতে কিন্তু তুঙ্গ হয়, অর্থাৎ সব থেকে বলবান হয়। কিন্তু হ্যাঁ, মঙ্গল কিন্তু আপনাদের এই রাশিতে নাশস্ত হয়, অর্থাৎ মঙ্গল এই রাশিতে যদি থাকে, অবস্থান করে, তাহলে সেটি মোটেও ভালো না। তো যাই হোক, শুরুতে বলবো আপনারা যারা বৃষরাশির জাতক বা জাতিকারা রয়েছেন, কি কি ভালো গুণ আপনাদের কি কি বৈশিষ্ট্য রয়েছে যেগুলি আপনাদেরকে অন্য সকলের থেকে আলাদা করে, সেই বিষয় নিয়ে এবারে পরপর বলতে থাকবো। অবশ্যই শুনবেন, স্কিপ না করে। দেখুন, বৃষরাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, সৌন্দর্যের দেবতা শুক্রদেবকে ধরা হয়। তাই যারা বৃষরাশির জাতক জাতিকারা, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সুন্দর চেহারার অধিকারী হন, এবং শরীর স্বাস্থ্য আপনাদের বেশ বলিষ্ঠ হয়ে থাকে। আপনারা খুব শান্ত স্বভাবের হন, এবং নিজের লক্ষ্যের দিকে ধীরে ধীরে স্থির মস্তিষ্কে কিন্তু এগিয়ে চলেন, এবং প্রবল সক্রিয়তার সঙ্গে কিন্তু আপনারা আপনাদের লক্ষ্যের দিকে বা প্রতিষ্ঠিত হওয়ার দিকে এগিয়ে যান। আপনাদের কথাবার্তা খুব মধুর হয়, যা অন্যদেরকে আকর্ষণ করে, এবং আপনারা কিন্তু শান্ত স্বভাবের হন, সহজে কিন্তু রেগে যান না। কিন্তু হ্যাঁ, যদি রেগে যান তাহলে কিন্তু আবার রাগ কমে একটু দেরিতে। অর্থাৎ আপনাদের সাইনটাই কিন্তু একটি ষাঁড়ের। ষাঁড় কিন্তু নিজে রাস্তা দিয়ে যখন দেখেন হেঁটে যান, তখন কিন্তু শান্তভাবে নিজের রাস্তায় হেঁটে চলে যায়, কোনো দিকে বিশেষ না তাকিয়ে। কিন্তু যখন আবার রেগে যায়, তখন কিন্তু প্রচণ্ড বিভৎস হয়ে পড়ে, খুব একগুঁয়ে হয়ে পড়ে, এবং শান্ত হতেও সময় নেয়। আবার পিতৃতত্ত্বও কিন্তু একই রকম। যেমন মাটি, ভূমি শান্ত থাকে, কিন্তু যখন ভূমিকম্প হয়, যখন ধস নামে, তখন কিন্তু ভীষণ বিপজ্জনক এবং ছাড়খাড় করে। ঠিক সেই রকম আপনাদের কিন্তু স্বভাবের সঙ্গে আপনাদের সাইন বা আপনাদের রাশিতত্ত্বের মিল রয়েছে। আপনারা কিন্তু ধীর স্থির, খুব সংরক্ষণশীল হন, এবং অবশ্যই যা করেন খুব ভেবেচিন্তে করতে অভ্যস্ত আপনারা। আপনাদের সকল প্রকার পার্থিব সুখের প্রতি কিন্তু একটা আকর্ষণ থাকে, কারণ যেহেতু আপনাদের লর্ড শুক্রদেব, তো সুতরাং ভোগ বিলাস, বাড়ি গাড়ি, ভালো খাবো, ভালো পরবো, এই সমস্ত জিনিসের প্রতি একটা ঝোঁক থাকে। আপনারা অনেকে হয়তো ভেবে থাকে আপনারা কৃপণ স্বভাবের, কিন্তু আদৌ সেটি নয়। আপনারা হিসেবি অবশ্যই, তবে হ্যাঁ, নিজেদের শখ শৌখিনতা, বাড়ি গাড়ি, পোশাক, ঘুরতে যাওয়া, আপনারা ঘুরতে যেতে পছন্দ করেন, এই সমস্ত কিছুতে কিন্তু আপনারা বিপুল পরিমাণে খরচা করেন। নিজেদের সন্তানদের পিছনে, ওয়াইফের পিছনে আপনারা ভীষণ রকম খরচা করেন। তবে হ্যাঁ, আপনারা হিসেবি, এবং খরচা যেমন করেন, অর্থ কিন্তু সঞ্চয় করতে পারেন, অর্থ জমিয়েও রাখেন। এমনকি যখন আপনাদের উপার্জন ভালো হয়, তখন আপনারা একটা অংশ সরিয়ে রাখেন, যা কিন্তু আপনাদের ভবিষ্যতে কাজে লাগে। এবং বৃষরাশি যারা জাতক জাতিকা রয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আপনারা উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি পান, বাড়ি হোক, জমি হোক, যাই হোক। এবং আপনারা কিন্তু আপনাদের যে সংসার জীবন হয়, সেটা কিন্তু সুখের হয়, বা বেশিরভাগ ক্ষেত্রেই মধুর হয়ে থাকে। আপনারা বেশি ঝগড়া ঝামেলা পছন্দ করেন না, তো সুতরাং শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করতে আপনারা পছন্দ করেন। অবশ্যই আপনারা জীবনের ক্ষেত্রেও বেশি ঝুঁকি নিতে পছন্দ করেন না, আপনারা একটু সেফ খেলতে পছন্দ করেন, অর্থাৎ একটু সেফ থাকতে পছন্দ করেন। এবং আপনাদের স্থির যে চিন্তাশীল মনোভাব, সেটা আপনাদের অনেকটাই সাহায্য করে নিজের ভবিষ্যৎ, অর্থাৎ প্রতিষ্ঠার দিকে, লক্ষ্যের দিকে ধীরে ধীরে দৃঢ় সংকল্প চিত্তে এগিয়ে যাওয়ার জন্য। আপনারা পরিশ্রমী হন, কিন্তু শারীরিক পরিশ্রমের থেকে, কায়িক পরিশ্রমের থেকেও আপনারা বেশি মেন্টালি প্রেশার নিতে পছন্দ করেন, বা সেরকম কাজে অভ্যস্ত। আপনারা নিজের কাজ গুছিয়ে করতে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পছন্দ করেন, এবং আপনাদের একটা ভালো দিক হচ্ছে, যে কাজটা আপনারা ধরেন বা যেটা করবো বলে মনে করেন, সেটা শেষ না করা পর্যন্ত আপনারা থামেন না, বা আপনারা সেটা খুব স্থির মস্তিষ্কে, খুব সুন্দরভাবে সেটা ধীরে ধীরে শেষ করতে সক্ষম হন। যেহেতু শুক্রদেব আপনাদের লর্ড, আপনারা একটু আর্টিস্টিক টাইপের হন। এছাড়াও অ্যাকাউন্টের কাজ, টিচিং লাইন, কেউ কেউ ব্যবসাও করে থাকেন, ফ্যাশন ডিজাইনিং বা ফিল্ম ইন্ডাস্ট্রি, এরকম অনেক বিষয় নিয়ে আপনারা কিন্তু খুব উৎসাহী হন, কৌতূহলী হন, এবং পেশা হিসাবে নির্বাচন করেন। বন্ধুরা, আপনাদের প্রেম জীবন নিয়ে বলবো। আপনাদের ক্ষেত্রে একটি প্রেম বা একের বেশিও প্রেম জীবনে আসতে পারে, তবে আপনারা কিন্তু প্রেমের ক্ষেত্রে খুব
সিরিয়াস, তবে অলি কল্পনায় ভেসে যাওয়ার মতন আপনারা নন, আপনারা বাস্তববাদী। এবং আপনারা কিন্তু যেহেতু আপনাদের লর্ড শুক্রদেব, তাই প্রেমিকার প্রতি বা পার্টনারের প্রতি খুব লয়াল থাকেন, খুব সত্যনিষ্ঠা বজায় রাখেন এবং তার যে কোনো পরিস্থিতিতে তার হাত কখনো ছেড়ে দেন না, সব সময় তার সঙ্গে থাকেন, তার পাশে থাকেন। অর্থাৎ ভালোবাসার মানুষটির কাছ থেকে সরে যান না, তার প্রতি সত্যনিষ্ঠা বজায় রাখেন এবং তাকে সাহায্য করেন। আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কও খুব মধুর হয়ে থাকে এবং যে কোনো পরিস্থিতিতে আপনারা সংসারের যে সদস্য রয়েছে তাদেরকে হাসি খুশি দেখতে পছন্দ করেন। তো বন্ধুরা, এই সমস্ত ছিল আপনাদের অত্যন্ত ভালো গুণ বা এতগুলো বিশেষ গুণ যেগুলি আপনাদেরকে অন্য সব রাশির থেকে আলাদা করে। তবে দু একটা নেগেটিভ গুণ বলবো, আপনারা মিলিয়ে দেখবেন। কারণ যে সমস্ত রাশি রয়েছে রাশিচক্রে, তার মধ্যে কিন্তু বৃষ রাশি এমন একটি রাশি যার নেগেটিভ গুণ বলা খুব শক্ত। অর্থাৎ এই কথা একটু অবিশ্বাস্য হলেও এটা সত্য যে বৃষ রাশির নেগেটিভ গুণ খুব কমই থাকে। যদি কারোর ব্যক্তিগত লগ্নপুষ্টিতে অত্যন্ত খারাপ না থাকে কোনো কিছু কিছু গ্রহের পরিস্থিতি বা স্থিতি, সেক্ষেত্রে বিষয়টা আলাদা হয়ে দাঁড়ায়। কিন্তু এমনি বৃষ রাশি যারা সকলে রয়েছেন তাদের কিন্তু নেগেটিভ গুণ, খারাপ সঙ্গ, খারাপ অভ্যেস, মানে অত্যন্ত খারাপ অভ্যেস, এগুলো কিন্তু খুব কম থাকে। তো আপনারা খুব সংরক্ষণশীল হয়ে থাকেন এবং একটু আধটু কোনো খারাপ সঙ্গ বা কোনো খারাপ নেশা যাই হোক, তাতেও যদি আপনারা সঙ্গে দোষে টুকটাক আকৃষ্ট হন, আপনারা কিন্তু খুব নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন এবং তার থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারেন। তা সত্ত্বেও বলবো দু একটি কথা যেগুলি আপনাদের জীবনে এগিয়ে যেতে আরও ভালোভাবে সাহায্য করবে। একটি হচ্ছে, আপনারা কিছু কিছু ক্ষেত্রে একটু গোঁড়ামির আশ্রয় নেন। অর্থাৎ কোনো একটা জিনিস যেটা আপনার পছন্দ হলো বা যেটা আপনি যতটুকু বুঝেছেন এবং করবো বলে মনস্থির করেছেন, সেটি যদি আপনি করেন এবং তারপর দেখা যাচ্ছে যে সেটি থেকে আপনার কিছু লাভ হলো না বা ক্ষতিই হলো, সেটা কিন্তু আপনারা মানতে চান না বা নিজের সেই সিদ্ধান্তটা যে একটু ভুল ছিল সেটা ঠিকঠাক কখনোই মেনে নিতে পারেন না বা স্বীকার করতে পারেন না। অর্থাৎ নিজের সেই সিদ্ধান্তে অনড় থাকে, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, বৃষ রাশির জাতকরা আপনারা জীবনে ঠিক 27 বছর বয়স থেকে 33-34 এই সময়ের মধ্যে একটা প্রতিষ্ঠা লাভ করেন। কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা দেখা যায় যে সে যে লক্ষ্যতে বা প্রতিষ্ঠার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, সে কিন্তু একটা সময় একটা বিষয়বস্তুতেই কিন্তু ফোকাস করে। অর্থাৎ আপনারা একটা সময় একটা জিনিস বা একটা বিষয়বস্তুতেই ফোকাস করছেন এবং সেটির পিছনে পড়ে থাকেন অনন্তকাল ধরে। অর্থাৎ অনন্তকাল ধরে মানে কোনো একটা চাকরির প্রয়াস করছেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনি 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, একটা সময়ের পর আপনি এই সিদ্ধান্ত নিতে সমস্যা বোধ করেন বা নিতে চান না যে আমি একটু আমার ফরম্যাটটা চেঞ্জ করি বা আমি এইটা এখনও পর্যন্ত সফল হইনি, আমি একটু চেঞ্জ করে দেখি। এই বিষয়টা একটু আপনাদের সমস্যা হয়। তো অনেক ক্ষেত্রে দেখা যায়, আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বৃষ রাশির জাতক বা জাতিকারা সফল হন আপনারা। কারণ অন্যান্য যে সমস্ত অগ্নি রাশি রয়েছে বা যেগুলো ডুয়েল রাশি, চঞ্চল রাশি, চর রাশি, সেই সমস্ত রাশির ক্ষেত্রে দেখা যায় যে তারা একটু চঞ্চল প্রকৃতির হয়, অর্থাৎ ধৈর্য তারা ঠিক মতন দেখাতে পারে না। কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে, আপনারা ধৈর্য দেখাতে পারেন এবং একটা জিনিসে অনড় থেকে স্থির বুদ্ধিতে ধীরে ধীরে সেই দিকে এগিয়ে যান, সফল হন। তবে কিছু কিছু ক্ষেত্রে যদি সফলতা না পান, তা সত্ত্বেও অনেকটা দেরি করে ফেলেন অন্য কোনো বেসরকারি সংস্থায় কাজে ঢোকার ক্ষেত্রে বা অন্য কোনো জব করার ক্ষেত্রে। এই একটা বিষয় আপনাদের লক্ষ্য করা যায়। ব্যাস এই দুটি বলা যেতে পারে যে আপনাদের একটু নেগেটিভ গুণ। তাছাড়া বৃষ রাশি, আগেও বললাম, নেগেটিভ গুণ বলা খুব শক্ত, কারণ বৃষ রাশির আসলেই নেগেটিভ গুণ বিশেষ থাকে না। অত্যন্ত ভালো রাশি, অত্যন্ত ভালো মানুষ হন আপনারা। তবে ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে যদি বিভিন্ন রকম গ্রহের স্থিতি রয়েছে, সেখানে বিভিন্ন রকম সমস্যা থাকলে সে কেউ ওভার কনফিডেন্ট হতে পারে, অহংকারী হতে পারে, বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সমস্যা হতে পারে। কিন্তু এটা সমস্ত বৃষ রাশির একটা জেনারেল যে চরিত্র হয় বা সাধারণত বৃষ রাশির জাতক বা জাতিকারা কেমন হয় সেই বিষয় নিয়ে বলার ক্ষেত্রে বলবো যে আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই অনেকটাই পজিটিভ গুণের অধিকারী, নেগেটিভ আপনাদের ক্ষেত্রে খুব কম পাওয়া যায়। তো বৃষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্রত্যহ ওম ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি স্ক্রিনে দেখতে পাবেন, এটি জপ করতে পারেন 108 বার পরগুনে বা চোখ বন্ধ করে 2 মিনিট 3 মিনিট ধ্যানের মতো করতে পারেন। অত্যন্ত ভালো আপনাদের জন্য প্রতিকার হবে। এবং বাড়ির ছাদে বা উঠোনে পাখিদেরকে কিছু খাবার খাওয়াতে পারেন প্রত্যহ, অত্যন্ত ভালো উপকার হবে আপনাদের বা ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।